আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর নামে যে শব্দটা কোরআনে কারিমে দিয়েছেন, এরকম 500 আয়াত কোরআনে আছে। এই কোরআনের আমল এগুলো, তার ভেতরে আজকের এটা। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। অবশ্যই আমার এই কোরআনে কারিমকে আমি আল্লাহ নাজিল করেছি কদরের রাতে। মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই বলছিলেন না, আজকের রাত সেই কদর হতে পারে। লাউহে মাহফুজ থেকে আজকের এই রাতেই মহান আল্লাহ 30 পারা কোরআন একবারে প্রথম আসমানে নাজিল করে দেন। দীর্ঘ 23 বছরে নবীর জীবনে আস্তে আস্তে করে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। এত মর্যাদা, এত দাম হয়ে গেছে রাতটার। আমরা অনেকে এখানে জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটার অর্থ কি? না না, এখানে কি আলফুন ওয়াহিদুন আছে? কোনদিন তো একবারের জন্য সে জন্মের পর থেকে সূরা কদর পড়ছেন, চিন্তা করেছেন আল্লাহ আলফুন ওয়াহিদুন যদি দিতেন তাহলে 1000 বছর হইতো। আলফুন ওয়াহিদুন আছে, আলফুন শাহরুন আছে। এটা 1000 বছর না, 84 বছর 4 মাস না, এটা হাজার হাজার বছর। কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ আলফুন ওয়াহিদুন দিলে 1000 বছর হয়তো, আলফুন শাহরুন দিয়েছেন, এটা 1000 বছর না, হাজার হাজার বছরের চাইতো আল্লাহর কাছে উত্তম আজকের এই রাতটা এটা হয়ে যেতে পারে। এই রাতকে অন্যতম নাম দিয়েছেন আল্লাহ নিজে লাইলাতুল কদর। আর একটা নাম আছে লাইলাতুল মুবারাকা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। অবশ্যই কোরআনে কারিমকে বরকতময় রাতে আমি আল্লাহ নাজিল করেছি। অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী। ইন্না কুন্না মুনজিরিন, সতর্ককারী কে? এই কোরআনে আল্লাহর সতর্ক বাণী আছে 500। কত বলেন বলেন? এই 500 সতর্ক বাণী আজকে আমরা যদি শুনতে পারতাম, প্র্যাকটিক্যাল লাইফে যদি সতর্ক হতে পারতাম, এ সবে কদর বছরে বছরে আসা লাগতো না। এক সবে কদরে আমাদের জান্নাত বানিয়ে দিত। বছরে বছরে আসতেছে, সবে কদর চলে যায়, আমার কোনো উপকার হয় না। কারণ যে সতর্ক বাণীগুলো আল্লাহ এই মাসে এই রাতে আমাদের করতে চান, আমরা ওগুলো হতে পারি না। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আল্লাহ এই রাতে তিনি নেবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এ রাতে ফেরেশতা নাজিল হবে। এই যে আর কিছুক্ষণ পরে, মাত্র 35 মিনিট পরে শুরু হয়ে যাবে আল্লাহর ফেরেশতা আসা। যারা 1 বচন আল্লাহ না দিয়ে মালাইকা বহু বচন দিয়েছেন, যারা ইবাদত করবে তাদের কাছে ফেরেশতারা যাবে। এখানে ভুল ধারণা আছে একটা। এখানে যারা আছে বসে, আমরা সবাই জানি ইবাদত মানে এই রাতে কি করবেন? বসে বসে জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, নাকি? হ্যাঁ, এটা ইবাদত। ইবাদত এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জাতির কাছে 2টা শর্ত দিয়েছিলেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রতিটি নবী যার জাতির কাছে বলেছে আল্লাহর ইবাদত করো আর তাগুত ছেড়ে দাও। তাহলে ইবাদত এটা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ পড়া, কোরআন পড়া না, এটা অন্য জিনিস।